হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অপারেটর অ্যালজেব্রা পড়ব। কোয়ান্টাম মেকানিক্সের খুবই একটি জরুরি অধ্যায় এই অপারেটর অ্যালজেব্রা। তো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অপারেটর আমরা কেন পড়ব? কারণ ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে জেনারেলি যেটা হয় যে ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক যে পার্টিকেলস গুলো রয়েছে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট লাইক মোমেন্টাম, এনার্জি, এই সমস্ত আমরা ক্যালকুলেট করতে পারি। তো একই রকম ভাবে কোয়ান্টাম মেকানিক্সে আমরা মাইক্রোস্কোপিক মোশনস এর কথাগুলো বলবো। তো এক্ষেত্রে ওই ফিজিক্যাল মেজারমেন্ট গুলো করতে গেলে আমাদের কিছু ম্যাথামেটিক্যাল এন্টাইটির প্রয়োজন হয়, যেগুলোকে আমরা অপারেটর বলি। তো জেনারেলি মাইক্রোস্কোপিক পার্টিকেলস এর ক্ষেত্রে বা কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে জানি যে মাইক্রোস্কোপিক মোশনস নিয়ে আলোচনা হয়। তো সেই কারণে এক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গুলো করতে গেলে বিভিন্ন ফিজিক্যাল মেজারমেন্টে সবার আগে আমার যেটা প্রয়োজন যে একটা অপারেটর। প্রত্যেক যেরকম মোমেন্টামের জন্য একটা অপারেটর, পজিশনের জন্য অপারেটর, এনার্জির জন্য অপারেটর, তো এরকম বিভিন্ন ইন্ডিভিজুয়াল অপারেটর আমার লাগবে প্রত্যেকটা ফিজিক্যাল মেজারমেন্টের জন্য। তো প্রথম কথা, অপারেটরটা শুরু করার আগে সবার আগে জানতে হবে যে ফাংশনস কি, যার উপরে অপারেটরটা অপারেট করবে সেটা হচ্ছে ফাংশনস। তো ফাংশন হচ্ছে যে, তাহলে ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ রুল বাই হুইচ ওয়ান ক্যান ফাইন্ড আনাদার নাম্বার ফ্রম এ গিভেন নাম্বার। ফর এক্সাম্পল, 2x is a function which can be obtained by multiplying a given number x by 2. তো তো তার মানে ফাংশনস আমরা জানতে পারলাম, যেরকম 2x কে আমরা একটা ফাংশন বলি। তো এটার মানেটা কি, যখন আমরা x কে 2 দিয়ে গুণ করি তখন 2x পাই। দ্যাট মিনস ফাংশনস সেগুলোই যার উপর অপারেটর অপারেট করবে, বুঝছে? এবার অপারেটর যে অপারেট করে সেই অপারেটরটা অ্যাকচুয়ালি কি না, অপারেটর হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এন্টাইটি। যেটা যেটা ফাংশনের উপরে অপারেট করে সেই ফাংশনটাকে অন্য একটা ফাংশনে কনভার্ট করে, অথবা সেই ফাংশনস আবার ফিরে আসে। তাহলে অপারেটর হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল এন্টাইটি যেটা ফাংশনের ওপর অপারেট করে এবং সেই ফাংশনটাকে অন্য একটা ফাংশনে পরিণত করে, অথবা সেই ফাংশনটাই আবার ফিরে আসবে। তার আগে হয়তো কিছু কনস্ট্যান্ট গুণ থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে আস্তে আস্তে দেখবো। তো অপারেটর ইজ এ ম্যাথামেটিক্যাল ইনস্ট্রাকশন। ইন আদার ওয়ার্ডস, অ্যান অপারেটর অ্যাক্টস অন এ ফাংশন টু প্রডিউস another function. That means fx একটা ফাংশন, a ক্যাপ একটা অপারেটর। অপারেটরকে সবসময় যখন আমরা লিখবো তখন অপারেটরের মাথায় একটা ক্যাপ দিতে হয়। তো a ক্যাপ যদি একটা অপারেটর হয়, সেটা fx এর উপর অপারেট করে gx এ পরিণত হবে, একটা অন্য ফাংশন। তাহলে একটা অপারেটর fx এর উপর অপারেট করে অন্য একটা ফাংশনে পরিণত হলো। তো তখন আমরা a ক্যাপকে বলবো একটা অপারেটর। যেরকম যেরকম খুব সিম্পল একটা, আমরা সবাই জানি যে 2x3 বা 2x3 সেখান থেকে 6। দ্যাট মিনস এক্ষেত্রে অপারেটরটা কি, অপারেটরটা হচ্ছে এই ক্রস, বা যেটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলি। মানে অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর অপারেটরটা হচ্ছে ক্রস। ক্রস অর্থাৎ 2 আর 3 কে গুণ করলে আমরা 6 পাচ্ছি। দ্যাট মিনস এক্ষেত্রে অপারেশনটা হলো মাল্টিপ্লিকেশন আর অপারেটরটা হলো এই ক্রস। ঠিক সেরকম ভাবে যেরকম আমরা এখানে এফএক্স এর উপর একটা অপারেটরকে অপারেট করাচ্ছিলাম, দিয়ে একটা অন্য ফাংশন পেয়েছিলাম জিএক্স, একই রকম ভাবে। তো তো এইভাবে আমরা অপারেটরকে ডিফাইন করতে পারি, এবং আমরা একটা উদাহরণ দেখলাম, খুবই সিম্পল। তো যেরকম এক্ষেত্রে আরো ভাবে আমি ওই মাল্টিপ্লিকেশনকে রিপ্রেজেন্ট করতে পারি, লাইক যেরকম মাল্টিপ্লিকেশনকে এখানে যেরকম এন ক্যাপ বলে লেখা হয়েছে। তো এন ক্যাপ, সেটা যদি এ আর বি দুটো নাম্বার এন ক্যাপ ব্র্যাকেটে এ কমা বি, মানে দুটো নাম্বার যদি থাকে, দ্যাট মিনস এ ইন্টু বি।
দ্যাট মিনস এ ইন্টু বি, তখন আমরা এম ক্যাপকে বলবো মাল্টিপ্লিকেটিভ অপারেটর বা মাল্টিপ্লিকেশন, মানে অপারেশনটা হলো মাল্টিপ্লিকেশন। এইভাবে আমরা অপারেটরকে হচ্ছে যে ডিফাইন করতে পারি। আর ক্যাপটা দেওয়া হয়, ক্যাপ সিগনিফাইজ অ্যান অপারেটর। আচ্ছা, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ অপারেটরস, তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যেরকম ডেল্টা স্কোয়ার ইকুয়ালস টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল del 2 by del x2, del 2 by del y2 plus del 2 by del z2, এটাকে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলি। তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। হ্যামিল্টনিয়ান অপারেটর খুবই পপুলার, আমাদের কোয়ান্টাম মেকানিক্সে প্রচন্ড কাজে লাগে এই অপারেটরটি। তো এগুলো জানার আগে সবার আগে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ অপারেটরস বা ডিফারেন্ট প্রপার্টিস অফ অপারেটরস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে আমরা যে কোনো অপারেটর সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পাই, এবং শুধু তাই নয়, অপারেটরটা কিভাবে অপারেট করে এবং তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো সম্বন্ধে আমরা ধারণা পাবো। যেরকম প্রথম যদি আমরা দেখি যে দ্য প্রোডাক্ট অফ টু অপারেটরস সে আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাপ অপারেটিং অন এ ফাংশন সে এফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ আলফা ক্যাপ বিটা ক্যাপ এফ এক্স। অর্থাৎ যদি এরকম লেখা থাকে আলফা ক্যাপ বিটা ক্যাপ এফ এক্স, তার মানে হলো যে বিটা ক্যাপটা আগে এফ এক্স এর উপর অপারেট করবে, দিয়ে আমরা সবাই জানি যে অপারেটর একটা ফাংশনের উপর অপারেট করে তাকে অন্য একটা ফাংশনে পরিণত করে, বা হয়তো সেই ফাংশনটাই ফিরিয়ে আনতে পারে ইনটু সামথিং কনস্ট্যান্ট, হতেই পারে। তো প্রথমে মানে এই আলফা ক্যাপ বিটা ক্যাপ এফ এক্স কথাটার মানে হলো আগে বিটা ক্যাপটা এফ এক্স এর উপর অপারেট করবে, দিয়ে যে রেজাল্টটা আসবে তার উপর আলফা ক্যাপ অপারেট করবে, এইটাই এখানে বলতে চাইছে। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে nth পাওয়ার অপারেটর মিন্স উই হ্যাভ টু অপারেট দ্য অপারেটর n টাইমস। অর্থাৎ সাপোজ এ ক্যাপ, এই অপারেটরটার পাওয়ার 2 এফ এক্স, তার মানে হলো এ ক্যাপ ইনটু এ ক্যাপ। অর্থাৎ প্রথমে একটা এ ক্যাপকে এফ এক্স এর উপর অপারেট করাবো, দিয়ে যে রেজাল্টটা আসবে তার উপরে এ ক্যাপকে আরেকবার অপারেট করাবো। দ্যাট মিনস যদি দুবার দেওয়া থাকে, দ্যাট মিনস ও পাওয়ার যদি 2 থাকে, সেটা ডিনোট করছে যে আমাকে ওই অপারেটরটাকে দুবার অপারেট করাতে হবে এই পার্টিকুলার ফাংশনটার উপর। তো যদি 3বার থাকতো তাহলে 3বার অপারেট করাতাম, 4বার থাকলে 4বার অপারেট করাতাম। যেরকম খুবই একটা সিম্পল উদাহরণ, যেরকম ডবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2 by dx to fx means d dx dot d dx fx, that means দুবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, একটা ফাংশনের দুবার ডেরিভেটিভ করতে হবে। তো d dx and d dx fx, তাহলে প্রথমে আমরা fx এর উপর একবার ডেরিভেটিভ করলে f dash x পাবো, তার উপর আর একবার ডেরিভেটিভ করলে f double dash x, তো আমরা একটু সবাই জানি, তো ভেরি ভেরি ইজি। এবার operators used in quantum mechanics must be linear in nature. This is a very very vital point. লিনিয়ার হতে হবে অপারেটর গুলোকে। লিনিয়ার ইন নেচার মিনস দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রথম কথা কি, এফ এক্স আর জি এক্স যদি দুটো আলাদা আলাদা ফাংশন হয়, এফ এক্স এবং জি এক্স এই দুটো যদি আলাদা আলাদা ফাংশন হয়, সেক্ষেত্রে একটা অপারেটর এ ক্যাপ, সেক্ষেত্রে একটা অপারেটর এ ক্যাপ তাদের যোগফলের ওপর দ্যাট মিনস এফ এক্স প্লাস জি এক্স এর ওপর অপারেট করে যে রেজাল্টটা দেবে, ইন্ডিভিজুয়ালি তাদের উপর অপারেট করে, অর্থাৎ এফ এক্স এর উপর একবার অপারেট করলো এবং জি এক্স এর উপর অপারেট করলো, করে তাদের যোগফল যদি প্রথম রেজাল্টটার সাথে সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে। অর্থাৎ এইটার মানেটা হচ্ছে এফ এক্স এবং জি এক্স এই দুটো ফাংশনের যোগফলের উপরে যদি এই অপারেটরটাকে অপারেট করানো হয়, তাহলে আমরা একটা রেজাল্ট পাবো। এবার কি করব না, এই অপারেটরটাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাংশনের উপর অপারেট করাবো, দিয়ে সেখানে যে রেজাল্ট গুলো আসবে সেগুলোকে যোগ করব। তো এবার প্রথমে যে রেজাল্টটা পেয়েছিলাম, এবার ইন্ডিভিজুয়ালি অপারেট করার পরে তাদেরকে যোগ করে যে রেজাল্টটা পেলাম, সেই দুটো সমান হলে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে। আমরা আসছি
একটা উদাহরণ দিয়ে বলা যেতেই পারে, দেখছি এরপরে। তো এবার এই অপারেটরটা সাপোজ ফাংশন এফএক্স হচ্ছে একটা ফাংশন, তো সেই ফাংশনের সাথে কোনো একটা কনস্ট্যান্ট পার্ট লাইক সি গুণ করা আছে, একটা কনস্ট্যান্ট পার্ট সি গুণ করা আছে। এবার যদি এবার যদি এই এ ক্যাপ অপারেটরটা যদি কনস্ট্যান্ট ইনটু এফএক্স এর উপর যদি অপারেট করে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে কনস্ট্যান্ট পার্টটা বাইরে বেরিয়ে যায়, দ্যাট মিনস যদি কনস্ট্যান্ট পার্টটা আর ওপর অপারেটর যদি অপারেট করতে না পারে, তাহলে বলতে পারি যে আমরা সেকেন্ডটাও ফুলফিল করেছে। অর্থাৎ কনস্ট্যান্ট পার্টটা বাইরে বেরিয়ে যেতে হবে, আর তাদের আর এই ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। এই দুটো যদি একসাথে হয় তাহলে আমরা বলতে পারি যেটা লিনিয়ার অপারেটর। যে কোনো একটা যদি ফুলফিল না হয়, কোনো একটা, এই দুটোর মধ্যে কোনো একটা যদি ফুলফিল না হয়, তাহলে আমরা সেটাকে লিনিয়ার অপারেটর বলতে পারবো না। লাইক ডিডিএক্স যদি আমরা দুটো আলাদা আলাদা অপারেটরের উপর কাজ করাই, তাহলে যদি দুটো আলাদা আলাদা অপারেটর যেরকম এফএক্স প্লাস জিএক্স তার উপর যদি অপারেট করি, তাহলে দেখতে পাবো কি অবভিয়াসলি সমষ্টির উপর অপারেট করালে দুটো ইন্ডিভিজুয়াল অপারেটরের যোগফলের সাথে সমান হবে। এরকম ডিডিএক্স এফএক্স করালে এফ ড্যাশ এক্স আর ডিডিএক্স জিএক্স জি ড্যাশ এক্স। তো এটা আমরা ইজিলি বলতে পারি এটা একটা ডেরিভেটিভের রুল। তার রুলের মধ্যেই পড়ে যে দুটো আলাদা আলাদা অপারেটরের উপর যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে অবভিয়াসলি তাদেরকে আমরা এরকম ইন্ডিভিজুয়ালি ভাবেও লিখতে পারি। আর আমরা সবাই জানি যে ডেরিভেটিভের সময় কনস্ট্যান্ট পার্ট বাইরে বেরিয়ে যায়। সুতরাং ডিডিএক্স এই অপারেটরটা দুটো দুটো কন্ডিশনই ফুলফিল করছে, এবং সেখান থেকে আমরা বলতে পারি যে ডিডিএক্স হলো একটা, বা ডিফারেন্সিয়াল অপারেটর হলো একটা লিনিয়ার অপারেটর। একই রকম ভাবে ইন্টিগ্রেশন অপারেটরও লিনিয়ার অপারেটর হবে, বিকজ ইন্টিগ্রেশনকেও আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি লিখতে পারি তাদের যোগফল থেকে, আর তার ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটা বাইরে বেরিয়ে যায়। আর স্কোয়ার রুট অপারেটরটা যদি আমি দেখি যে স্কোয়ার রুট অপারেটরের ক্ষেত্রে সেটা হয় না, কারণ কখনোই যদি আমি এইভাবে লিখি যে স্কোয়ার রুট অফ এ প্লাস বি, কখনোই আমি এরকম রুট এ প্লাস রুট বি বলতে পারি না, কারণ কখনোই এটা হয় না। তার মানে লিনিয়ার অপারেটর হতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হয় সেটা কখনোই ফুলফিল করতে পারে না। তো সেই কারণে স্কোয়ার রুট অপারেটরকে আমরা লিনিয়ার অপারেটর বলতে পারি না, এটা একটা নন লিনিয়ার অপারেটর। ওকে, এবার operators in quantum mechanics are always commutative. তো operators in quantum mechanics are always commutative. তো কমিউটেটিভ কথাটার মানে যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে দুটো অপারেটর, সে এ ক্যাপ অ্যান্ড বি ক্যাপ, দুটো অপারেটর, তাদেরকে আমি কমিউটেটিভ বলতে পারি যদি এ ক্যাপ বি ক্যাপ ইকুয়ালস টু বি ক্যাপ এ ক্যাপ হয়। অর্থাৎ এ ক্যাপ এবং বি ক্যাপ তারা পরস্পরকে কমিউট করবে যদি এ ক্যাপ বি ক্যাপ ইকুয়ালস টু বি ক্যাপ এ ক্যাপ হয়। আর অবভিয়াসলি কমিউটেটর এ ক্যাপ এবং বি ক্যাপ, এই দুজনের কমিউটেটরকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ক্যাপ কমা বি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এ ক্যাপ কমা বি ক্যাপ ইকুয়ালস টু কি হয় না এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ। তো সুতরাং এখান থেকে দেখতেই পাচ্ছি যে যদি এই ভ্যালুটার মান 0 হয়, তবেই হচ্ছে বলতে পারি যে এ ক্যাপ এবং বি ক্যাপ হচ্ছে যে কমিউটেটিভ বা কমিউট করে একে অপরকে। তো এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ যদি 0 হয়, দ্যাট মিনস এ ক্যাপ বি ক্যাপ ইকুয়ালস টু বি ক্যাপ এ ক্যাপ হবে। তার মানে তখন আমরা বলতে পারি যে এ ক্যাপ এবং বি ক্যাপ একে অপরের কমিউটেটর, মানে একে অপরকে কমিউট করে। আচ্ছা, এবার ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স উই হ্যাভ অপারেটরস ইন কোয়ান্টাম মেকানিক্স। এটা কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেটের মধ্যেই একটা পড়ে, এটা একটা কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেটের মধ্যেই পড়ে। সেখান থেকে আমরা বিভিন্ন যে ফিজিক্যাল মেজারমেন্ট গুলো রয়েছে, মানে ফিজিক্যাল
মেজারেবল যেগুলো রয়েছে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল একটা করে হচ্ছে যে অপারেটর পাই। যেরকম পজিশনের জন্য যদি এক্স অ্যাক্সিস বরাবর পজিশন হয় তাহলে সেক্ষেত্রে অপারেটরটা হবে এক্স ক্যাপ। ওয়াই অ্যাক্সিসের জন্য যদি মানে পজিশন অপারেটর হয় তাহলে হবে ওয়াই ক্যাপ। জেড অ্যাক্সিসের জন্য হয় জেড ক্যাপ। তো এইভাবে আমরা পজিশন অপারেটরকে ডিনোট করি। জাস্ট অ্যাক্সিস, যে অ্যাক্সিসটা রয়েছে তার উপরে সেই অ্যাক্সিসটা লিখে তার উপরে একটা ক্যাপ দিয়ে দেবো। কিভাবে এটা অপারেট করে? এর কাজ হচ্ছে শুধু মাল্টিপ্লিকেশন, মানে এক্স ক্যাপ এফ এক্স মানে হচ্ছে এক্স ইন্টু এফ এক্স। একই রকম ভাবে ওয়াই ক্যাপ এফ এক্স ইকুয়ালস টু ওয়াই ক্যাপ এফ এক্স না, মানে ওয়াই ক্যাপ এফ ওয়াই, তার মানে হচ্ছে যে ওয়াই ইন্টু এফ ওয়াই, এইরকম। তো এবার এবার আসছি পরেরটা, যে লিনিয়ার মোমেন্টাম অপারেটর। লিনিয়ার মোমেন্টাম অপারেটর লিনিয়ার মোমেন্টাম অপারেটর মানে হলো যে মোমেন্টাম মানে হচ্ছে যে আমরা সবাই জানি যে মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম যেটাকে আমরা বাংলাতে বলি ভরবেগ, মাস ইন্টু ভেলোসিটি। তো এক্স অ্যাক্সিস বরাবর লিনিয়ার মোমেন্টামকে px দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর py, আর জেড অ্যাক্সিস বরাবর pz। তো সেই লিনিয়ার মোমেন্টাম অপারেটরকে একই রকম ভাবে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে জাস্ট px ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে py ক্যাপ, এক্স্যাক্টলি pz ক্যাপ হবে জেড অ্যাক্সিসের ক্ষেত্রে। তো px ক্যাপের মানটা হলো, মানে px ক্যাপকে আমরা রিপ্রেজেন্ট করব কোয়ান্টাম মেকানিক্সে মাইনাস আই এইচ কাট বা এইচ বার ডি বাই ডিএক্স। অর্থাৎ আই মানে আমরা সবাই জানি যে কমপ্লেক্স নাম্বার, আই এর মান হচ্ছে যে আই এর মান হলো রুট মাইনাস ওয়ান, যে আই ইকুয়ালস টু রুট মাইনাস ওয়ান কমপ্লেক্স পার্ট। তো তো সেই px ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স। এইচ কাট মানে হলো এইচ কাট, বা এটাকে অনেকে এইচ বারও বলে, মানে হলো এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই। ওকে, তো এবার একই রকম ভাবে পি ওয়াই ক্যাপ কি হবে, মাইনাস আই এইচ কাট ডি বাই ডি ওয়াই। এর কাজ কি? সিম্পল, এরও কাজ হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা একবার ডেরিভেটিভ করে বাইরে মাইনাস আই এইচ কাট দিয়ে গুণ করে দেওয়া, আর কিচ্ছু নয়। তাহলে প্রথমে কি ডিফারেন্সি, মানে যদি পি এক্স ক্যাপের কথা বলি তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড দেন মাল্টিপ্লিকেশন উইথ মাইনাস আই এইচ কাট। খুবই ইজি। তাহলে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব, তারপরে বাইরে মাইনাস আই এইচ কাট দিয়ে গুণ করে দেব। ওকে, এরপরে আসছি কাইনেটিক এনার্জি অপারেটর। তো কাইনেটিক এনার্জি অপারেটর করতে গেলে প্রথমেই আমরা জানি যে কাইনেটিক এনার্জি ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা পড়ি যে হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তো হাফ এমভি স্কোয়ারকে এখান থেকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি অপারেটরকে কিভাবে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা পেয়ে যেতে পারি একটু যদি আমরা বুদ্ধি খাটাই। যে এবার আমরা লব এবং হরে এম দিয়ে গুণ করলাম, তাহলে করলে কি হবে না, এম বি এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম, বা এম বির হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। এবার আমরা একটু আগে পড়লাম যে এম বি মানে কি, লিনিয়ার মোমেন্টাম, এটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টু এম আসবে। তো এবার যদি যদি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে বলি তাহলে আসবে পি এক্স স্কোয়ার বাই টু এম, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে বললে পি ওয়াই স্কোয়ার বাই টু এম, জেড অ্যাক্সিসের ক্ষেত্রে বললে পি জেড স্কোয়ার বাই টু এম। তো সিম্পলি আমরা এখান থেকে লিখতেই পারি তাহলে কে এক্স এর মানটা, কে এক্স মিনস কাইনেটিক এনার্জি অপারেটর অ্যালং এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে কে এক্স ক্যাপটা তাহলে আমরা কিভাবে লিখবো, পি এক্স ক্যাপ স্কোয়ার বাই টু এম। সিম্পল পি এক্স এর মানটা আমরা একটু আগেই পড়েছি যে মাইনাস আই এইচ কা ডি বাই ডিএক্স। তাহলে এখানে পি এক্স এর মানটা বসাবো, বসিয়ে দেখবো যে এই মানটা আসছে মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টু এম ডি টু বাই ডিএক্স টু। তো যদি একটু এক্সপ্লেন করি তাহলে পি এক্স এর মানটা কত, পি এক্স এর মানটা হচ্ছে যে পি এক্স স্কোয়ারের মানটা হচ্ছে যে এখানে আই স্কোয়ার
এইচ কাটের স্কোয়ার, আই স্কোয়ার এইচ কাটের স্কোয়ার, বাইরে একটা, আচ্ছা বাইরে মাইনাসটা থাকবে না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় স্কোয়ার করলে। এবার এখানে আছে কি ডি বাই ডিএক্স ছিল, তো সেটা কি হয়ে যাবে ডি টু বাই ডি এক্স টু। তো সেখান থেকে হচ্ছে তাহলে আই স্কোয়ারের মান কত আসবে -1, তাহলে -1 এইচ কাটে স্কোয়ার ডি টু বাই ডিএক্স টু এরকম আসবে। তো মাইনাস এইচ কাটে স্কোয়ার ডি টু বাই ডিএক্স টু, আর নিচে তো 2m দিয়ে ভাগ করা ছিল তাই 2m এসেছে। দিস ইজ ভেরি ভেরি ইজি, প্রবলেম হওয়ার কোনো কথা না, সবাই পারবো এটা আমরা। একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর আর জেড অ্যাক্সিস বরাবর শুধু এক্স এর জায়গায় ওয়াই আসবে। আচ্ছা, তো পোটেনশিয়াল এনার্জি অপারেটর সিম্পলি আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, ভি এক্স ক্যাপ, ভি ওয়াই ক্যাপ এন্ড ভি জেড ক্যাপ। আর এটা কিভাবে অপারেট করে না, নাথিং বাট এটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, নাথিং বাট এটা মাল্টিপ্লিকেশন, এর কাজ হচ্ছে মাল্টিপ্লাই হওয়া আর কি, এর কাজ সিম্পলি হচ্ছে যে মাল্টিপ্লিকেশন। ওকে, অ্যাকচুয়ালি এই পোটেনশিয়াল এনার্জি অপারেটরের ভ্যালু কিভাবে বার করা যায় প্রত্যেকটা মডেলের উপর ডিপেন্ড করে। লাইক আমরা তো জেনারেলি 4 ধরনের মোশনের কথা জানি, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল অ্যান্ড ইলেকট্রনিক। তো যেরকম ট্রান্সলেশনাল মোশনকে যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সে আলোচনা করতে চাই বা স্টাডি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করি না বক্স মডেলের সাহায্য নিই, যেরকম পার্টিকেল ইন 1D বক্স, পার্টিকেল ইন 3D বক্স, সেটা জেনারেলি ওই বক্স মডেলের সাহায্য নিই ট্রান্সলেশনাল মোশনকে স্টাডি করার জন্য। তো সেরকম সেখানে ভিএক্স, ভিওয়াই, ভিজেড এর এক ধরনের মান রয়েছে। আবার একই রকম ভাবে যখন আমরা ইলেকট্রনিক মোশন করতে যাই সেখানে আমরা হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটমের সাহায্য নিই, তো সেখানে একরকম রয়েছে। তো ডিপেন্ড করে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে ভিএক্স, ভিওয়াই, ভিজেড এর মান বিভিন্ন হয়। তো সেগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবো। এরপর আসছে টোটাল এনার্জি অপারেটর, যেটাকে আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই এইচ ক্যাপ। এবার অ্যালং এক্স অ্যাক্সিস এইচ এক্স ক্যাপ ইকুয়ালস টু কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জি কে এক্স ক্যাপ, আর ওয়াই আর হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ভি এক্স ক্যাপ। এইভাবে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাই উপরে লেখা ছিল ওই যে properties of operator শুরু হওয়ার আগে। Okay, the energy operator in terms of time I h का del t by del x, sorry del by del t at constant x value। আচ্ছা, তো এবার কমপ্লেক্স কনজুগেট অপারেটর, তো এরপরে আসছি কমপ্লেক্স কনজুগেট অপারেটরের ক্ষেত্রে আমরা কমপ্লেক্স কনজুগেট অপারেটর অলরেডি যেরকম আমরা দেখেছি যে লিনিয়ার মোমেন্টাম অপারেটর px ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আই এইচ কা ডি বাই ডিএক্স। তো কমপ্লেক্স কনজুগেট অপারেটর মানে শুধু কমপ্লেক্স পার্টটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে যেরকম কি px ক্যাপ ইকুয়ালস টু, এখানে একটু আবছা এসছে, এখানে একটা মাইনাস রয়েছে, এখানে অবভিয়াসলি একটা মাইনাস রয়েছে, এটা মাইনাস আই এইচ কা ডি বাই ডিএক্স। এবার তার তাহলে কমপ্লেক্স কনজুগেট করলে কি হবে, শুধু কমপ্লেক্স পার্টটা সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আইটা হয়ে যাবে এক্ষেত্রে প্লাস আই, বাদ বাকি যা ছিল সব সেম থাকবে। এটাই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অপারেটর। কমপ্লেক্স কনজুগেট যখনই আমরা প্রকাশ করি তখন উপরে একটা স্টার দিয়ে দিই অপারেটরের উপরে। ওকে, তো কমপ্লেক্স কনজুগেট অপারেটর হলো, তো যেমন এক্স ক্যাপের মান এক্স আমরা জানি যে শুধু মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এক্স, এতে কোনো কমপ্লেক্স পার্ট নেই, সো যা ছিল তাই থাকবে, কমপ্লেক্স কনজুগেট নিলে যা ছিল তাই থাকবে। এবার আসছি কমিউটেটরস প্রপার্টি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিউটেটরস প্রপার্টি হচ্ছে যেরকম কমিউটেটরস প্রপার্টির মধ্যে ফার্স্টেই যেটা পড়ে যে অ্যান্টিসিমেট্রি কি, যেরকম এ ক্যাপ বি ক্যাপ এর যদি আমি কমিউটেটর করি, আমরা সবাই জানি কি হয়, এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ, একটু আগেই দেখেছি।
তো এই ভ্যালুটা যদি বি ক্যাপ এ ক্যাপের যে ভ্যালু এক্স্যাক্টলি তার অপোজিট সাইন হয়, মানে এ ক্যাপ বি ক্যাপ ইকুয়ালস টু মাইনাস বি ক্যাপ এ ক্যাপ যদি হয়, সামনে যদি একটা মাইনাস আসে তাহলে আমি বলবো অ্যান্টি সিমেট্রি। তাহলে সেই প্রপার্টিটাকে আমরা বলবো যে সেটা অ্যান্টি সিমেট্রিক। আচ্ছা, এরপরে আসছে লিনিয়ারিটি। লিনিয়ারিটি কি? যেরকম এ ক্যাপ কমা বি ক্যাপ প্লাস সি ক্যাপ যদি এই টাইপের কিছু থাকে, সবসময় কি করব, প্রথমে এই ঠিক যেরকম ডিরেকশন দিয়ে দিয়েছি এখানে, ঠিক ওইভাবে আমরা করব যে এ ক্যাপের সাথে বি ক্যাপকে একবার করাবো কমিউটেটর, এ ক্যাপের সাথে বি ক্যাপকে একবার করাবো প্লাস এ ক্যাপের সাথে সি ক্যাপকে একবার করাবো, এক্স্যাক্টলি যেরকম ডিরেকশন আমি দিয়েছি। একই রকম ভাবে যদি মাইনাস থাকে তাহলে এ ক্যাপের সাথে বি ক্যাপকে একবার করাবো, মাইনাস মাইনাস এ ক্যাপের সাথে সি ক্যাপকে একবার করাবো। এটাকে বলে লিনিয়ারিটি। তাহলে লিনিয়ারিটি কখন হয়? যখন একটা অপারেটর কমা আর দুটো অপারেটরের যোগ বা বিয়োগ দেওয়া থাকে কমিউটেটরের ব্র্যাকেটের মধ্যে, তখন আমরা লিনিয়ারিটি রুলটা ফলো করব। ডিস্ট্রিবিউটিভিটি কখন হবে? এক্স্যাক্টলি এখানে যেরকম প্লাস মাইনাস থাকলে লিনিয়ারিটি ফলো করছিলাম, যদি এখানে প্লাস মাইনাস না থেকে যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে আমরা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভিটি ফলো করব। যেরকম এ ক্যাপ বি ক্যাপ, এ ক্যাপ কমা বি ক্যাপ ইন্টু সি ক্যাপ যদি এরকম থাকে তাহলে বি ক্যাপটা যেরকম ডিরেকশন দিয়েছি বি ক্যাপটা একবার বাইরে বেরিয়ে যাবে, তাহলে বি ক্যাপ ইন্টু এ ক্যাপ সি ক্যাপ, যে বি ক্যাপ ইন্টু এ ক্যাপ সি ক্যাপ, বি ক্যাপটাকে যদি আমি বাইরে বার করে দিই তাহলে বি ক্যাপ ইন্টু এ ক্যাপ সি ক্যাপ, ভেরি ইজি। প্লাস সবসময় প্লাস আসবে, প্লাস কি করবো সি ক্যাপটাকে একবার বাইরে বার করে, সি ক্যাপটা বাইরে বার করে দিলে কি পড়ে থাকবে এ ক্যাপ বি ক্যাপ আর বাইরে সি ক্যাপ, এক্স্যাক্টলি সেটা। তাহলে যদি এরকম থাকে বি ক্যাপটাকে মাঝে যেটা থাকবে সেটাকে বাইরে বার করে দেবো প্রথমে, তাহলে বি ক্যাপ এ ক্যাপ ইন্টু সি ক্যাপ, প্লাস সি ক্যাপটাকে বাইরে বার করে দেবো এ ক্যাপ বি ক্যাপ ইন্টু সি ক্যাপ। তো দিস ইজ ভেরি ভেরি ইজি। একই রকম ভাবে যদি সামনে থাকে তাহলে ফার্স্টে এ ক্যাপটাকে বাইরে বার করে দেবো, মানে যদি সামনে মাল্টিপ্লিকেশনটা থাকে তাহলে এ ক্যাপটাকে ফার্স্টে বার করে দেবো, তাহলে কি পড়ে আছে বি ক্যাপ সি ক্যাপ প্লাস হচ্ছে যে এ ক্যাপ সি ক্যাপ যদি থাকে তাহলে তাহলে তারপরে কি হবে না মাঝখানে যেটা থাকবে সেটাকে বার করবো। অর্থাৎ এই 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 ডিস্ট্রিবিউটিভ রুলটাতে একটা জিনিস যদি আমি ফলো করি, যে আমার প্রথমে যেটা থাকবে মাল্টিপ্লিকেশন, যে পার্টটা থাকবে মাল্টিপ্লিকেশন সেই পার্টের প্রথমে যে থাকবে তাকে ফার্স্টে বাইরে বার করব, প্লাস সেকেন্ডে যে থাকবে তাকে বাইরে বার করব। এক্ষেত্রেও তাই, এখানে এ ক্যাপ বি ক্যাপ আছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, তাহলে ফার্স্টে আমি প্রথমে যে আছে তাকে বাইরে বার করে যেটা পড়ে আছে সেটা লিখেছি, প্লাস মাল্টিপ্লিকেশন পার্টে দ্বিতীয় যে আছে বি ক্যাপ তাকে বাইরে বার করে যেটা পড়ে আছে সেটা লিখেছি। একদম সহজ জিনিস। তো যদিও আমাদের এগুলো থেকেও সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে লিনিয়ারিটিটাই সবচেয়ে বেশি কাজে লাগে, দেখতে পাবো আমরা অঙ্কের ক্যালকুলেশনের সময়। আচ্ছা, এই এই পয়েন্টটা খুব ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। কমিউটেটর অফ এনি অপারেটর উইথ কনস্ট্যান্ট উইল বি জিরো। কমিউটেটর অফ এনি অপারেটর উইথ কনস্ট্যান্ট উইল বি জিরো। সাপোজ এ ক্যাপ একটা অপারেটর আর স্মল একটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তাদের কমিউটেটর করলে অলওয়েজ জিরো আসবে। আচ্ছা, এবার দেখা যাক যেরকম হচ্ছে যে কোশ্চেন 1, ফার্স্ট কোশ্চেনের কিরকম দেওয়া আছে যে ইভালুয়েট দ্য রেজাল্ট অফ দ্য অপারেটর এক্স ডিএক্স। এটা ফার্স্ট অপারেটর, এটা সেকেন্ড অপারেটর অপারেটিং অন দ্য ফাংশন, এটা তাহলে ফাংশনটা দেওয়া আছে তার উপর এক্স ডিএক্স কে ফার্স্টে অপারেট করিয়েছি, তাহলে কিছুই না এক্স ডিএক্স মানে আমি সে একদম অপারেটরের দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম যে যখন এরকম লেখা থাকবে দ্যাট মিনস প্রথমে যেটা লেখা আছে মানে অপারেটরের কাছে যেটা লেখা আছে সেটাকে আগে এর উপর অপারেট করাবো, যে রেজাল্ট আসবে তার উপর আর একটা অপারেটরকে অপারেট করাবো। তাহলে এখানে দুটো পার্ট আছে, তাহলে ফার্স্টে একবার ডিডিএক্স দিয়ে আগে ডেরিভেটিভ করবো, তারপরে এক্স দিয়ে গুণ করবো। তাহলে ডিডিএক্স দিয়ে ডেরিভেটিভ করলে 4x + 3 আসে, তারপরে এক্স দিয়ে গুণ করলে এই রেজাল্টটা আসে। তো এমন কিছু কঠিন নয়, সহজেই বোঝা যাচ্ছে। একই রকম ভাবে এখানে ডিডিএক্স এক্স আছে, তার মানে আগে এক্স দিয়ে এটাকে গুণ করবো, তারপরে যে রেজাল্টটা আসবে তাকে ডেরিভেটিভ করবো। ওকে, এবার আসছে ফাইন্ড দ্য ভ্যালু অফ অপারেটর। এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, শুধু ইউনিভার্সিটি এক্সাম নয়, জ্যাম এক্সাম বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে সেক্ষেত্রে এই টাইপের কোশ্চেন প্রায় বলতে গেলে থাকেই একটা করে। মানে কম্পিটিটিভ এক্সামে তো এই ধরনের কোশ্চেন একটা করে পাওয়া যায়ই। ফাইন্ড দ্য ভ্যালু অফ অপারেটর, ফাইন্ড দ্য ভ্যালু অফ অপারেটর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন। ফার্স্টে কি দিয়েছে ল্যাপ্লেসিয়ান অপারেটর, প্রথমেই দেখেছিলাম যে ল্যাপ্লেসিয়ান অপারেটর পরিচয় হয়েছিল যে ল্যাপ্লেসিয়ান অপারেটরের সাথে। তো
ফাংশনটা দিয়েছে এর উপর যদি ল্যাপ্লাসিয়ান অপারেটর যদি করা হয়, যদি ল্যাপ্লাসিয়ান অপারেটরকে অপারেট করানো হয়, তাহলে সেই অপারেটরের ভ্যালুটা কি আসবে? অপারেটরের ভ্যালুটা মিন্স অপারেট করার পরে কি পাবো আমরা, ঠিক আছে? তো সেটা কি আসবে, তো সেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে প্র্যাকটিস পার্ট, এটা বাড়িতে করে আমাকে মেল করে দিলেই হবে। তো এইটা বাড়িতে করে আমাকে মেল করতে হবে, তারপরে কোনো অসুবিধা থাকলে আমি সেটা পরের ক্লাসে আবার আলোচনা করব। আচ্ছা, তো এই প্র্যাকটিস পার্টগুলো এখানে প্র্যাকটিস কোশ্চেন 3টে দেওয়া আছে। এই ফাইন্ড দ্য ভ্যালু অফ অপারেটর, এই 3টে কোশ্চেন মানে করে আমাকে পাঠাতে হবে, আমার মেলেতে হোক বা হোয়াটসঅ্যাপে হোক। আচ্ছা, তারপরে প্রবলেমস অন কমিউটেটর। কমিউটেটরের প্রবলেমের ক্ষেত্রে আমি একটা প্রবলেম করে দিয়েছি, যেরকম প্রবলেমস অন কমিউটেটর ফার্স্টেই বলা আছে শো দ্যাট এক্স অ্যান্ড এক্স কমা ডিএক্স ইকুয়ালস টু -1। এটা 1 বছরের পরীক্ষার কোশ্চেন। শো দ্যাট দ্য কমিউটেটর এক্স ক্যাপ এক্স কমা ডিডিএক্স এর মানটা হচ্ছে -1। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, এই ধরনের কোশ্চেন করার আগে আমরা একটা আরবিটারি ফাংশনকে অ্যাজিউম করব। মানে আরবিটারি ফাংশন একটা, যেরকম সাই এক্স হোক, কেউ এফ এক্স হতে পারে, কেউ জি এক্স হতে পারে, হোয়াট এভার, তো যার যেরকম ইচ্ছে সেরকম ধরতে পারে। তো তো সেই এরকম একটা ফাংশন নিয়েছি, তো তার উপর এক্স ক্যাপ এক্স কমা ডিএক্স মিনস আমরা পড়েছি কমিউটেটর মানে কি এক্স, যদি এটা এ এটা বি হয় তাহলে এ বি মাইনাস বি এ। তাহলে এখানে কি করব, এক্স ডিএক্স মাইনাস টি ডিএক্স এক্স, এটা নিশ্চয়ই বোঝা গেছে, কমিউটেটরের ডেফিনেশন থেকেই বোঝা যায়, ইনটু সাই এক্স। তাহলে এবার কি করেছি, তাহলে এটার মানে কি না, এক্স ডি ডিএক্স অফ সাই এক্স মাইনাস মাইনাস ডি ডিএক্স ইন্টু এক্স সাই এক্স। তাহলে যেরকম ডেরিভেশন যেরকম হয় যে জাস্ট গুণ করে, মানে জাস্ট মানে ভাগ, মানে জাস্ট ওই ফার্স্টেরটার সাথে গুণ হয়েছে, তারপরে মাইনাস সেকেন্ডারটার সাথে গুণ হয়েছে, যেরকম হয় আর কি। তাহলে ফার্স্টে হচ্ছে এক্স ডি ডিএক্স অফ সাই এক্স যদি করি, তাহলে সাই ডাস্ট এক্স আসবে। একই রকম ভাবে ডি ডিএক্স, এটা হচ্ছে যে ইউভি রুল, এরকম ডি ডিএক্স ব্র্যাকেটে যদি ইউভি থাকে, তাহলে আমরা পড়েছিলাম যে ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স, এটা আমরা পড়েছিলাম সেই ক্লাস 11 থেকেই পড়ে আসছি ডেরিভেটিভের রুল। আর অবভিয়াসলি সেক্ষেত্রে ইউ আর ভি কে দুটো এক্স এর ফাংশন হতে হয়, তো এক্ষেত্রে এক্স এবং সাই এক্স দুটোই এক্স এর ফাংশন, তো সেই কারণে এইভাবে ভাঙবে। তো এরকম করে দেখা যাচ্ছে যে মাইনাস সাই এক্স আসছে, মাইনাস সাই এক্স। তো তার মানে এক্স ডিএক্স এই কমিউটেটরটা সাই এক্স এর উপর অপারেট করে সাই এক্সটাকে ফিরিয়ে আনছে, ইন্টু সামনে একটা কত আসছে -1। তার মানে এর থেকে আমরা লিখতে পারি যে এই কমিউটেটরটার মান হবে -1। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এক্স আর ডিএক্স একে অপরকে কমিউট করে? না, বলতে পারি না, কারণ আমরা ফ্রম দ্য ডেফিনিশন অফ কমিউটেটর আমরা পড়েছিলাম যে এক্স এবং ডিএক্স এই কমিউটেটরটার মান যদি 0 হতো, তাহলে বলতাম যে এক্স এবং ডিডিএক্স হচ্ছে কমিউট ইচ আদার, বাট এক্ষেত্রে 0 আসছে না, -1 আসছে। সো সেই কারণে আমরা সেই কারণে হচ্ছে যেটা কমিউটেটর নয়, যেহেতু এক্স আর ডিডিএক্স এর মানটা এই কমিউটেটরটার মান 0 আসছে না, -1 আসছে, তাই এটা থেকে আমরা বলতে পারি যে একে অপরকে কমিউট করবে না। এইভাবে অঙ্কগুলো করতে হবে বা এইভাবে নিউমেরিক্যাল গুলো সলভ করতে হবে। ওকে, এই যে তো একই রকম ভাবে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের ক্ষেত্রে যেরকম অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা সবাই জানি যে পজিশন এবং লিনিয়ার মোমেন্টামকে একসাথে ইভালুয়েট করা সম্ভব নয়, একই সাথে ইভালুয়েট করা সম্ভব নয়। অবভিয়াসলি যেরকম ইলেকট্রন যাকে ইলেকট্রন হোক বা যেরকম যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল হোক যাকে আমরা চোখেই দেখতে পাই না, তার ক্ষেত্রে পজিশন এবং লিনিয়ার মোমেন্টাম একসাথে বার করাটা কখনোই পসিবল না। কারণ আমরা পজিশন বার করতে যাব, যদি পজিশনটা আমরা কারেক্টলি বার করতে যাই, তাহলে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে এরর আসবে। আবার লিনিয়ার মোমেন্টাকে যদি আমরা কারেক্টলি বার করতে চাই, তাহলে পজিশনটা আসবে এরর। তাহলে এইভাবে একটা কারেক্ট বার করতে গেলে আরেকটা এরর আসবে। তো সেই কারণে দুটোকে কখনোই আমি এক্সাক্ট দুটোকে বার করতে পারবো না। তো এটাই তো আমাকে বলেছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল।
দ্যাট মিনস কি এক্স ক্যাপ এবং পি এক্স ক্যাপের যদি কমিউটেটর করি সেটা নট ইকুয়ালস টু জিরো আসবে। পজিশন এবং লিনিয়ার মোমেন্টামকে একসাথে আমি ইভালুয়েট করতে পারবো না, তার কথাটার মানে কি, দুজন মানে এক্স ক্যাপ এবং পি এক্স ক্যাপ কমিউট করে না, তাই তো? তাহলে এইটা তাহলে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে আমরা পজিশন অপারেটর এবং লিনিয়ার মোমেন্টাম অপারেটরকে এইভাবে লিখতে পারি যে তাদের কমিউটেটরটা নট ইকুয়ালস টু জিরো। এই যে x cap এবং px cap means x and px cap do not commute with each other as stated in Heisenberg uncertainty principle. So obviously ওকে, তো এবার হচ্ছে যে এটা ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স পার্ট 1 এর কোশ্চেন 2005 এ পড়েছিল। তো বলেছে x টু দি পাওয়ার n px cap, x টু দি পাওয়ার x cap টু দি পাওয়ার n px cap। একই রকম ভাবে সেই আগে একটা আরবিটারি ফাংশন নিয়েছি সাই এক্স দিয়ে, যেরকম ভাবে আগের প্রবলেমটা আমরা সলভ করলাম সেইভাবেই সলভ করে এসেছে কত, আই এইচ কাট এন এক্স এন টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমি এখানে একটা ট্রিক্স বলতে চাই, যদি ইভালুয়েট করতে দেয় তো এইভাবে ইভালুয়েট করতে হবে, বাট এই ধরনের কোশ্চেন কিন্তু বহুবার জ্যাম বা গেট পরীক্ষাতেও এসেছে। এই কোশ্চেন এক্স টু দি পাওয়ার এন পি এক্স ক্যাপ প্রচুর আসে, এই ধরনের কোশ্চেন প্রচুর আসে। সেক্ষেত্রে আমার হয়তো এত টাইম থাকবে না করার, হয়তো আমাকে বলে দিল এক্স ক্যাপ টু দি পাওয়ার 4, তাহলে তখন এতটা করার আমার কাছে সময় থাকবে না। তো ট্রিক্সটা হচ্ছে যখনই এক্স ক্যাপ টু দি পাওয়ার এন পি এক্স ক্যাপ থাকবে, যখনই এক্স ক্যাপ টু দি পাওয়ার এন পি এক্স ক্যাপ থাকবে, আগে একটা আই এইচ কাট লিখে দেবো প্লাস, অবভিয়াসলি প্লাস আই এইচ কাট প্লাস। এবার যেটার পাওয়ারে হচ্ছে যে মানে এন আছে তাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর যদি আমরা ডি ডিএক্স করি, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স্যাক্টলি সেটাকে আমরা এইচ কাটের সাথে গুণ করব, এক্স্যাক্টলি আমরা সেটাকে কার সাথে গুণ করব, আই এইচ কাটের সাথে গুণ করব, আর কিচ্ছু নয়। যদি এখানে পি এক্স টু দি পাওয়ার এন থাকতো তাহলে এখানে লিখতাম এন পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে ট্রিক্স, অর্থাৎ ফার্স্টে যদি এক্স থাকে, এক্স ক্যাপ থাকে, তাহলে অবভিয়াসলি আগে এখানে লিখে দেবো প্লাস আই এইচ কাট। যদি ফার্স্টে পি এক্স থাকে তাহলে মাইনাস, শুধু আগে মাইনাস থাকবে, এটা মনে রাখারই দরকার নেই, এটা মনে রাখলেই এটা থাকবে। আমরা এইভাবে লিখবো। তারপরে পরীক্ষাতে যদি সাপোজ পি এক্সটা আগে দেওয়া থাকে, তাহলে আমরা আগেই পড়েছি অ্যান্টিসিমেট্রি প্রপার্টির মধ্যেই পড়েছি যে আমরা যদি কমিউটেটরের মধ্যে যদি প্লেসটাকে ইন্টারচেঞ্জ করি তাহলে সামনে ভ্যালুতে একটা মাইনাস চলে আসবে। অ্যান্টিসিমেট্রি কমিউটেটরের প্রপার্টিতেই পড়েছি অলরেডি আমরা। তো যেটার পাওয়ারে এন থাকবে সেটাকে শুধু ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে করলে কি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি এখানে পি এক্স টু দি পাওয়ার এন থাকতো তাহলে করতাম এন পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর সামনে এক্সটা আগে থাকলে আই এইচ কাট, পি এক্স আগে থাকলে মাইনাস আই এইচ কাট। এইভাবে আমরা মনে রাখতে পারি। তো ওকে, তো প্রায় ক্লাস শেষের পথে। তো এই প্র্যাকটিস প্রবলেমগুলো বাড়িতে করতে হবে। অবভিয়াসলি এই যে সিইউ 2003 এর কোশ্চেন একদম সেম। আমি এখানে কি বলে দিয়েছি, এইটা করে দিয়েছি। এখানে কি দিয়েছে, এক্স ক্যাপ পি এক্স ক্যাপ, তার মানে আমি যদি এইটাই ধরে নিই তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আছে, ওয়ান। তাহলে এন এর জায়গায় কত বসাবো, ওয়ান। তাহলে অ্যান্সারটা কি আসবে, তাহলে অ্যান্সারটা আমরা মুখে মুখে ক্যালকুলেট করে ফেলতে পারবো, মুখে। তাহলে এখান থেকে আমরা কি আসবে না, আই এইচ কাট, যেহেতু এক্সটা আগে আছে, ইন্টু ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, মানে সেখান থেকে আমরা পাবো আই এইচ কাট, তার মানে এইটার অ্যান্সার আসবে আই এইচ কাট। এবার আমরা মুখে মুখেই করে ফেলতে পারি, বাট পরীক্ষাতে যখন দেবে আমরা অ্যান্সারটা এইভাবে তো জেনেই গেলাম, তার মানে এবার আমাদেরকে এইভাবে ইভালুয়েট করে দেখাতে হবে, যেরকম একটা আরবিটারি ফাংশন ধরে করে দেখাতে হবে। ওকে, তো এইভাবে এই কোশ্চেন গুলোকে সলভ করতে হবে। এটা সিইউ 2007 এর কোশ্চেন, প্রত্যেকটাই মানে
লাস্ট 10 to 15 ইয়ার্স এর মধ্যে পড়েছে কোশ্চেন গুলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটাই। এগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে, করে আমাকে মেল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি আমাকে সেটা ইনফর্ম করতে হবে হোয়াটসঅ্যাপে। তারপরে আমি সেটা পরের ক্লাসে আবার এক্সপ্লেন করব। ঠিক আছে, তো শেষ করা যাক ক্লাস। থ্যাংক ইউ সবাইকে ক্লাস শোনার জন্য। ওকে।